এই যে বন্ধুরা, আজকে আমি একটা নতুন পদ্ধতিতে মাছ রান্না করব। এই যে ময়া মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। এর সঙ্গে আমি বেগুন আর আলুটাও আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজ কলি, এই খাটের তলে পেঁয়াজের চাষ করেছিলাম, ওখান থেকে পেঁয়াজ কলি বেরিয়েছে। সেই পেঁয়াজ কলি দিয়ে আমি এই মাছের রান্নাটা করব। 5 ফোড়ন দিয়েছি, আপনারা কালো জিরে দিলে কালো জিরে দিতে পারেন। আমি এর সঙ্গে রসুন ফোড়ন দিচ্ছি। যেহেতু পেঁয়াজ কলি দিয়ে করব, বেশি পেঁয়াজ আমার লাগবে না, অল্প পেঁয়াজই লাগবে। এটাকে আমি ভালো করে ভেজে নেব। এর সঙ্গে একটু সামান্য পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। খেতে দারুণ লাগবে, গরম ভাতের সঙ্গে যা লাগবে না, দারুণ লাগবে খেতে। মাছগুলো সুন্দর মাছ, একদম টাটকা মাছ, সুন্দর মাছ। বেগুনগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি, আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোকেও প্রথমে ভেজে নিয়েছি। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে, তখন বেগুন আলুটা দিয়ে দেবো। এখন আস্তে দিয়েছি, ভাজা হোক। লাল করে ভাজ। এবার বেগুন আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। নুন, হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য, আর কাঁচা লঙ্কা, কোনো মশলা এটাই লাগবে। পাঁচ মিনিট একটু ঢেকে রেখে দেবো, তারপরে মাছগুলো দেবো। ঢাকনাটা আমি খুলে দিয়ে দেখি, কি সুন্দর কালার চলে এসে, দেখেছেন? জল নাই, বেগুনের ইয়েতেই আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সামান্য 2 মিনিট মতো একটু ঢেকে রাখবো। ঢাকনাটা একটু খুলে দিলাম। এটা ময়া মাছ, বেগুন আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা, বুঝলে সুন্দর হয়ে গেছে। কমপ্লিট। তো বন্ধুরা, কার কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও বাড়িতে ঠিক এরমভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।